সৈয়দুনা শেখুনা মুর্শিদুনা সৈয়দুল আজম গাউসুল আজম গাউসি জামান কুতুবুল আকতাব আল্লামা হাফিজ কারি হাকিম শাহ মোহাম্মদ বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি সাহেব কিবলা আলমের প্রবীণ অন্যতম মুরিদান শামসুল মুহিব্বিন রাহনুমায়ে শরীয়ত হজরত শাহ সুফি মাওলানা আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি এর বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আজিমুশান নুরানি মাহফিল অনুষ্ঠিত। 12 ফেব্রুয়ারি বুধবার রাউজান উত্তর হলদিয়া চান্দতলির বাড়ি জামি মসজিদের মাঠে হজরত হাফিজ মোহাম্মদ বজলুর রহমান স্মৃতি সংসদের সহসভাপতি মুহাম্মদ আমির খসরু এর সঞ্চালনায় মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল থেকে পবিত্র খতমে কোরআন, মাজারে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ কিয়াম, দোয়া মোনাজাত ও তাবারুকাত বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন গোলামুর রহমান আশরাফ শাহ। প্রধান আলোচক ছিলেন অক্সিজেন মডেল মাদ্রাসার সুপার তরুণ আলেমী দিন মুফতি হাসান রেজা আল কাদেরী। আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহর ভাষা কত সুন্দর, আমাদেরকে ঈমানদার বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আই ঈমান ওয়ালো, ও আমার ঈমানদার বান্দারা, আমানুত্তাকুল্লাহ, ঈমান আনার পরে তোমরা আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। ঈমান আনার পরে আমি আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে ধারণ করো। ঈমান আনার পরে আমি আল্লাহর ভয়টুকু রেখে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মা বাবার সেবা করো, দিন ধর্ম পালন করো। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ আলোচক ছিলেন গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবি মুদারিস মাওলানা জাফর আলম নুরি, হলদিয়া চান্দতলির বাড়ি জামি মসজিদের খতিব মাওলানা সেলিম রেজা নুরি। আরও উপস্থিত ছিলেন ফারুক, দিদার, হুসাইন, জামাল, পারভেজ শাহ আলম, কামাল, নাজিম, ইদ্রিস সহ আরও অনেকেই এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওরস শরীফের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে মহান হাস্তি, মহান বুজুর্গ যাকে আমরা স্মরণ করি, তিনি স্মরণ করার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ ছিলেন বলেই আমরা তার অনুকরণ অনুসরণের কথা বলি। কিছু মানুষকে প্রতি বছর তার জীবনের ভালো দিকগুলো যেগুলো আমরা দেখেছি, শুনেছি, সেই নসিহতগুলো করে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দিক নির্দেশনা অভিহিত করার জন্য, আমাদের চারিত্রিক গুণাবলী সুন্দর করার জন্য, আমাদেরকে নামাজি হওয়ার জন্য, সৎপথে পরিচালিত হওয়ার জন্য, ঘুম থেকে সকালবেলা উঠে নামাজ আদায় করে কোরআন কারীম তেলাওয়াত করার জন্য